নমস্কার। ওমকার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি পছন্দের রান্না, ঘুগনি। তার জন্য সারা রাত ভিজিয়ে রাখা মটর প্রথমে প্রেসার কুকারে নিয়ে নেব। সাথে দিয়ে দেব দুটো আলু। আলুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ নুন। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি দিলেই আমাদের মটর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইদিকে মিক্সার গ্রাইন্ডারে জিরা, গোটা ধনে, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি ও সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। মটর আমাদের সেদ্ধ হয়ে এসেছে। এখানে মোট 4টে সিটি আমরা দিয়েছি। তোমরা যদি দেখো মটর সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আরেকটু সেদ্ধ করতে পারো। মটর সেদ্ধ হয়ে গেলে একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে ও তেজপাতা ফোড়ন। তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। কোনো রান্না কতটা ভালো হবে তা কিন্তু নির্ভর করে এই মশলা কষানোর উপর, তাই খুব ধৈর্য ধরে এই সময় মশলাটি কষাতে হবে। তারপর দেখো এখানে আমরা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি। তারপর ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করা মটরগুলো। এবার মটরগুলোর সাথেও মশলাটি ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে মটরগুলো ভালো করে মিশে গেলে যখন দেখব একটু শুকনো হয়ে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দেব গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তোমরা সব সময় চেষ্টা করবে রান্নাতে গরম জল ব্যবহার করার। দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে। জলটা তোমরা তোমাদের মতো কম বেশি করতে পারো। তোমরা যতটা পছন্দ করো সেই মতো তোমরা জলটা দিতে পারো। জল দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। অনেকে কম বেশি খায়, আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে দেব। কিন্তু তেমন কিছু কাজ নেই, একটুখানি ঢাকা চাপা দিয়ে যখন দেখবে ঝোলটি ফুটে এসেছে, তখন ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম গরম গরম ঘুগনি। ছোটো থেকে বড় বাড়ির সবাই কিন্তু এই ঘুগনি খুব পছন্দ করে। তোমরাও চাইলে একবার বানিয়ে নিতে পারো এই পদ্ধতিতে। দেখতে দেখতে তৈরি হয়ে গেল গরম গরম ঘুগনি। এবার শুধু পরিবেশন করার পালা। এটা এমনিও খাওয়া যেতে পারে, তবে এখানে আমরা এটিকে খুব সুন্দর করে দোকানের মতো করে পরিবেশন করার চেষ্টা করেছি। প্রথমে একটি বাটিতে গরম গরম ঘুগনি নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি একটি ভাজা মশলা, মানে ওই শুকনো খোলায় একটু জিরে ও ধনেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়েছি ওপর থেকে একটু চানাচুর, সামান্য পরিমাণ ঝুরি ভাজা, ধনে পাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু ঘুগনির সাথে দারুণ লাগে। এখানে ঘুগনির সাথে খাওয়ার জন্য নিয়েছি মুড়ি, বাঙালির পছন্দের জলখাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। নমস্কার।